মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের এই কালিমা এত শক্তিশালী, এত পাওয়ারফুল। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে সে নিরাপদ জায়গায় আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললো মানে সে নিরাপদ স্থানে চলে আসছে, আল্লাহ পাকের আমন আর নিরাপত্তার মধ্যে সে চলে আসছে। এবার ইমানদারের কিছু কাজ, কর্মসূচি আল্লাহর দেওয়া। ইমানদার তুমি সফল, তবে এই কাজগুলো করো, তাহলে চূড়ান্ত সাফল্য তোমার জন্য, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তবে পরীক্ষা হিসাবে দুনিয়াতে ইমানদারের কিছু কিছু এমন ইমতিহান, এমন পরীক্ষা ইমানদারের জন্য হয় যেগুলো সফলতার জন্য, যেগুলো তার তারাক্কির জন্য, উন্নতির জন্য, তার মান আর মাকাম আল্লাহ পাকের কাছে বাড়বে, এই জন্য কিছু ইমতিহান, কিছু পরীক্ষা দুনিয়াতে তাকে দিতে হয়। চূড়ান্ত সাফল্য আখিরাতে। দুনিয়াতে ইমানদার কিছু বিপদ, মুসিবত, অভাব, অনটন, পেরেশানিতে পড়বে, এটাও তার মান উন্নয়নের জন্য, তার তারাক্কির জন্য। তবে চূড়ান্ত সাফল্য ইমানদারের আখিরাতে, সেখানে তার কোনো ইমতিহান নাই, কোনো পরীক্ষা কি নাই, সব পরীক্ষা এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সে নিশ্চিত সফলতা অর্জন করলো, সে নিশ্চিত সফল। এটাই চূড়ান্ত সাফল্য। এই সফলতা একমাত্র ইমানদারের জন্য, এই চূড়ান্ত সাফল্য একমাত্র ইমানদারের। ইমানদার দুনিয়াতে কিছু বিপদ, মুসিবত, অভাব, অনটন, পরীক্ষা নিরীক্ষা তার হবে দুনিয়াতে, অভাব অনটনের পরীক্ষা, রোগ শোকের পরীক্ষা, এগুলো ইমানদারের উপরে আসবে। দেখা যাবে যে দুনিয়াতে কাফের তুলনামূলক ইমানদারের চেয়ে ভালো অবস্থায় থাকবে, যেহেতু চূড়ান্ত সাফল্যের জায়গা দুনিয়া না, চূড়ান্ত সাফল্যের জায়গা হলো আখিরাত। এখানে দেখা যায় ইমানদার তুলনামূলক বেঈমান কাফের হিসাবে একটু পেরেশানিতে বেশি থাকে। কথা ঠিক নাকি? এখানে পেরেশানি ইমানদারের একটু বেশি, ওখানে কোনো পেরেশানি নেই। दुश्मनों को आइश आबो दिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। দুশমনকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অনেক প্রাচুর্য দিয়ে রাখছেন, অনেক সুখ শান্তি দিয়ে রাখছেন, আরাম আয়েশ দিয়ে রাখছেন, ভোগের সামগ্রী দিয়ে রাখছেন, কারণ তার যা কিছু ভোগ করার এখানে শেষ, আখিরাতে ভোগ করার মতো আর কোনো ব্যবস্থা নাই। যা আছে তার জন্য এখানেই আছে। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ পাক পরিষ্কার জানায় দিয়েছেন, মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কাফের বেঈমানের কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই, কোন রকমের কোনো হিস্সা, কোনো অংশ নাই, কিচ্ছু নাই, তার নসিব বন্ধ। दुश्मनों को आइशो आबो गिल दिया, দুশমনকে আল্লাহ পাক আইশ দিয়ে রাখছেন, দানা পানি দিয়ে রাখছেন, পর্যাপ্ত দিয়ে রাখছেন। খাও, আমোদ করো, ফুর্তি করো, যা করার এখানেই করো, এখানেই তোমার শেষ। মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তোমার কিছু নাই।
কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন আখিরাতে তোমার কিছু নাই, যা খাইবার এখানে পাও, যা ভোগ করার এখানেই পাও। দোস্তোं को अपना दर्द दिल दिया, আর বন্ধুরে দিছেন ব্যথা। বন্ধুরে কি দিছেন? পেরেশানি, রোগ শোক অভাব অনটন। এদিকে নমরুদ ক্ষমতা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে। কি কোন ঠিক নেই? আগুনে পালাইছে। নমরুদরে আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন, ঠিক আছে বাদশাহী পাইছো, নেতৃত্ব পাইছো, করতে থাকো, যা ইচ্ছা তা করো, যা মনে চাই করো, এখানে শেষ। তোমার বাহাদুরি এখানে কি শেষ। আখিরাতের জন্য অপেক্ষায় থাকো। আখিরাতের আদালতে যে ফয়সালা হবে সেই ফয়সালার কি অপেক্ষায় থাকো। ইমানদার সফল। قد أفلح المؤمنون, কে সফল? ইমানদার। কে বলছে? আল্লাহ। কোনো সন্দেহ আছে নি? দুনিয়াতে আংশিক সফলতা অর্জন হতে পারে ইমানদারের, তবে চূড়ান্ত সাফল্য যেহেতু আখিরাতের সাফল্য, এই চূড়ান্ত সাফল্য ইমানদারের জন্যই একমাত্র খাস। দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতা ব্যর্থতা নয়। দুনিয়ার সফলতাও সফলতা না, ব্যর্থতাও কি? এই জন্য দেখা যায় দুনিয়াতে আল্লাহ পাক বেঈমান কাফের মুশরিক বেদিন এদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে রাখছেন। ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি তাকে দিয়ে রাখছেন, বেশি দিয়ে রাখছেন। কুলু ওয়া তামাত্তাউ কালিলা, কুলু ওয়া তামাত্তাউ কালিলা, খাও ফুর্তি করো, তবে অল্প, সামান্য সামান্য কিছুদিন। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কতটুকু? আখিরাতের একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। বুঝলেন নাই? ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আলফে সানা, আখিরাতের একদিন দুনিয়ার আলফে সানা 1000 বছরের সমান। আজকে দুনিয়াতে আখিরাতের একদিন সমান হায়াত তো আমরা কি একদিন সমান, একদিনের অর্ধেক পাই নাকি? 4 ভাগের 1 ভাগ তাও তো পাই না। আখিরাতের হায়াত কত লম্বা, কত লম্বা, শুরু আছে শেষ নাই। এই সামান্য হায়াতের সুযোগ সুবিধা কাফের বেঈমানকে আল্লাহ পাক বেশি দিয়েছেন। এটাকেই মনে করতেছে সে আসল সফলতা। ক্ষণস্থায়ী দুনিয়ার এই সামান্য সাফল্যকে সে আসল সাফল্য বানায় আনিছে। আল্লাহ বলেন যে না না না, ক্ষণস্থায়ী দুনিয়ার এই সাফল্য এটা তো ওয়ান টাইম, আখিরাত হলো অল টাইম। কথা বলেন না? জি। একটা হচ্ছে ওয়ান টাইম, আরটা হচ্ছে কি অল টাইম। অল টাইম, সব সময়। এখন কি ওয়ান টাইম ভালো না অল টাইম ভালো? অল টাইম ভালো। ওয়ান টাইমের সুখ আর অল টাইমের সুখ, ক্ষণস্থায়ী সুখ আর হলো চিরস্থায়ী সুখ। কি ভাই, দুইটাকে এক জিনিস না? আমরা ইমানদার, বিচলিত হওয়ার কিছু না, হতাশ হওয়ার কিছু নাই। আজকে আমি ডায়াবেটিসে কষ্ট পাইতেছি, এই যে মুরব্বী হাঁটুর ব্যথা কষ্ট পাইতেছে, প্রায় 1-1.5 মাস 2 মাস আগে হাঁটু ব্যথা পাইছে, এখনো ব্যথা নিয়ে আসেন, জিজ্ঞাসা করছে, ব্যথা কষ্ট পাইতেছে। বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বুঝতে পারে না, কত সমস্যা, কত কত সমস্যা, প্রেশার, ডায়াবেটিস, বাত, ব্যথা, এটা সেটা। শেষ হয়ে যাবে হায়াত, এই হায়াত কি শেষ হয়ে যাবে। দুনিয়ার এই হায়াত মূল মাকসাদ না, আখিরাতের হায়াত হলো ইমানদারের মূল মাকসাদ। কথা ঠিক নেই ভাই? কারা সফল কোরআন থেকে বুঝে নেওয়া দরকার। কারা কারা সফল আল্লাহ জানাইয়া দিয়েছেন। যেমন এখানে আল্লাহ জানাইয়া দিয়েছেন ইমানদার সফল। ও ইমানদার, তুমি সফল, ইমানের কারণে তুমি সফল। সবচেয়ে দামি জিনিস তুমি পাইছো ইমান, ইমান তুমি পাইছো, তুমি সফল। তবে এবার কিছু কাজ করো। আল্লাহ কিছু কর্মসূচি দিচ্ছেন ইমানদারকে।
কিছু কাজ দিয়েছেন, যে কাজগুলা করো, তাহলে চূড়ান্ত সাফল্য তোমার জন্য আমি ঘোষণা দিলাম। আমি বললাম চূড়ান্ত সাফল্য তোমার জন্য। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই একটা কর্মসূচি। ওই ইমানদার সফল যে ইমানদার নামাজে একাগ্রচিত্ত, দেহ মনের একাগ্রতা নিয়ে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে। দেহ মনের একাগ্রতা, কথা খেয়াল করে, দেহ মনের একাগ্রতা নিয়ে যে কি করে নামাজ পড়ে, সে সফল। নামাজে দাঁড়াইলে শরীর নাড়াচাড়া করবো না। অনেকে আছে কেবল চুলকায়, এই করে সেই করে, হাত পা খুব নাড়াচাড়া করে। একজনের নামাজে দাঁড়াইছে, দাঁড়িয়ে নিয়ে এরকম এরকম করে, দাঁড়িয়ে নিয়ে খেলা করে। আল্লাহ রাসূল বলতেছেন, দাও খাশা কলবু হাদা লা খাশাআত জাওয়ারিহু, যদি এই লোকটার দিলের মধ্যে খুশু থাকতো তাইলে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুশু থাকতো। দিলের মধ্যে অস্থিরতা, দিলের মধ্যে ইতমিনান নাই, দিলের মধ্যে স্থিরতা নাই, এই জন্য এখন সে হাত পা নাড়াচাড়া করতেছে। তো যে ইমানদার নামাজে একাগ্রচিত্ত সে সফল। ইমানদারের একটা কর্মসূচি আমরা পাই না, তাহলে দেহ মনের একাগ্রতা নিয়ে কি করতে হইব? নামাজ পড়তে হইব। নামাজে দাঁড়ালে এই কথা সেই কথা নানান কথা সামনে আসে, ঠিক নি ভাই? কত কথা সামনে আসে, মনটা ঠিক থাকে না, এদিক ওদিক দৌড় মারে, ছুটাছুটি করে। হয় নাকি এরকম অবস্থা? হয় নাকি আপনাদের? হয় নাকি? এখন মনটা হঠাৎ ছুটে গেছে, আবার ফিরে এনতে মন অন্যদিকে চলে গেছে, মাঠে গেছে, ঘাটে গেছে, বাজারে গেছে, দোকানে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে গেছে, ঘর সংসারে চলে গেছে, আবার সেখান থেকে ফিরে এনতে। কথা ঠিক আছে না? ওমা সুমিয়াল ইনসানু ইল্লা লিনসিহি আমাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। কলব এটা পরিবর্তনশীল, এক অবস্থায় সাধারণত থাকে না, এটা একটু অস্থির থাকে, কখনো এখানে কখনো ওখানে, এক একবার এক এক দিকে ধাবিত হয়, দৌড়ে। আমি চেষ্টা করব মনটাকে ধরে রাখার জন্য নামাজে, খুব খেয়াল করে করে নামাজের ভিতরের আমলগুলো আমি করব, খুব মনটাকে ধরে রাখে তেলাওয়াত করব, তাসবিহাতগুলো আদায় করব। এর মধ্যে যদি হঠাৎ মনটা ছুটে যায়, আবার মনটাকে ফিরে আনবে। কথা ঠিক আছে? এর মধ্যে যদি মন ছুটে যায়, আবার কি করতে হইব? আবার ফিরে আনবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমি সংক্ষেপ করি, হুজুর আসবেন, হুজুরের ব্যস্ততা আছে, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হুজুর আগে আসছেন নাকি? হ্যাঁ, আচ্ছা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই ইমানদার সকল যে লগ্ন কাজ থেকে বিরত থাকে। শুনতেছেন না আপনারা? বুঝেননি? লগ্ন কাজ, অনর্থক কথা কাজ থেকে যে বিরত থাকে, বেহুদা কাজ, যে কাজে কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই, কোনো উপকার নাই, না দুনিয়ার কল্যাণ আছে না আখিরাতের কল্যাণ আছে, এরকম অনর্থক কথায় কাজে আমরা আর হামেশা লিপ্ত হইতেছি। বেহুদা কাজ, মোবাইল টিভি করতে আছে, মোবাইলের উপরে কেবল আমার হাত ঘুরতেছে, রাত দিন কত সময় মোবাইলের পিছনে চলে যেতেছে। কথা ঠিক ভাই? কত সময় চলে, এই যে লগ্ন কাজ। বেহুদা খেলাধুলার মধ্যে আছে। ও ভাই, খেলাধুলা জায়েজ, খেলাধুলা বৈধ, শর্ত আছে। খেলাধুলা বৈধ হওয়ার জন্য কি আছে? শর্ত আছে। 3 শর্তে খেলাধুলা বৈধ নয়, শুধু এটা সওয়াবের কাজ। শর্ত কয়টা? 3টা। খেলাধুলা করব, আমার শরীর ভালো থাকবে, শরীরের সুস্থতার জন্য, মন মেজাজ ঠিক রাখার জন্য আমার কিছু বিনোদনের প্রয়োজন কি আছে? খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলা বৈধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো
ব্যায়াম থাকতে হইব, শারীরিক ব্যায়াম থাকতে হবে। ওই খেলা বৈধ যে খেলার মধ্যে শারীরিক কি আছে, ব্যায়াম আছে। যেমন আমি দৌড়াদৌড়ি করলাম, সাঁতার কাটলাম, ঠিক আছে না, এরকম শারীরিক ব্যায়াম আছে। কিছু খেলা আছে ব্যায়াম না, বরং শরীরকে আরো অসুস্থ বানায় দেয়, অলস বানায় দেয়। যেমন ক্যারাম বোর্ড খেলা, লুডু খেলা, দাবা খেলা, তাস খেলা আছে নি, কথা বল না? ক্যারাম বোর্ড খেলতে আছে, এটা কিন্তু শারীরিক ব্যায়াম আছে নাকি? নাই। লুডু খেলতেছে, দাবা খেলতেছে, এই জন্য এইসব খেলা বৈধ না। যেহেতু খেলাধুলা বৈধ হওয়ার জন্য 1 নম্বর যে শর্ত শারীরিক ব্যায়াম, এই ব্যায়ামটা এখানে কি নাই। কথা শুনতেছেন আপনারা? এদিকে খুব মনোযোগ দেন। খেলাধুলা বৈধ হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো খেলাধুলার মধ্যে শরীয়ত বিরোধী কোনো জিনিস থাকতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকতে পারবে না। যেমন একটা খেলা আছে লটারি খেলা, আছে নাকি? যদি লাগিয়া যায়, যদি লাগিয়া লটারি খেলা, 10 টাকার লটারি কিনবেন, 40 লক্ষ টাকা পাইয়া যাবেন। এখন ধরেন একজনের 10 টাকার লটারি কিনে 40 লক্ষ টাকা পাইছে, তাহলে 10 টাকা বিনিয়োগ করে কত পাইছে? 10 লক্ষ। সে তো খুব খুশি, আজকে আমি হঠাৎ করে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছি। এই যে লাখ লাখ টাকা তার ইনকাম হইল, এটা কি বৈধভাবে হইল না অবৈধভাবে হইল? অবৈধভাবে। এটা কি টাকা দিয়া টাকা ইনকাম করছে, অবৈধ। একজন আরেকজনকে 10,000 টাকা ঋণ দিছে 1 মাসের জন্য, মাস শেষে তার থেকে 11,000 টাকা দিবে। বলেন তো এটা কি? 10,000 টাকা 1 মাসের জন্য বিনিয়োগ করে মাস শেষে 11,000 টাকা দিছে, এটা মেয়াদি সুদ। মেয়াদি সুদ জায়েজ আছে নাকি? সুদ 2 প্রকার, রিবা আল ফজল আর হচ্ছে রিবা আন নাসিয়া। রিবা আন নাসিয়া মানে হলো মেয়াদি সুদ, আর একটা হলো রিবা আল ফজল, মালের সুদ। এগুলো একটু ব্যাখ্যা দিলে ভালো হইতো, সময় নাই। তো মেয়াদ ভিত্তিক আপনি যে ঋণ দিলেন মেয়াদের উপরে, মেয়াদ শেষে খাতক থেকে মূলধনের সাথে যে লাভ্যাংশ গ্রহণ করলেন, এটা সুদ। 10,000 টাকা বিনিয়োগ করে 1,000 টাকা বাড়তি নিলেন। সবাই তো আমরা জানি এটা কি হাদিস শরীফে আছে, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে ঋণ কোন মুনাফা নিয়ে আসে সেটাই সুদ। এখন এই লোকটা 10 টাকা বিনিয়োগ করে পাইছে কত? 40 লক্ষ টাকা। বলেন তো রিবার যে ব্যাখ্যা, রিবা সুদের যে তারিফ, যে সংজ্ঞা, যেটাকে রিবা আর নাসিয়া বলা হয়েছে, মেয়াদি সুদ, সামান্য সময়ের জন্য সে বিনিয়োগ করছে, বিনিয়োগ করে মোটা অঙ্কে টাকা পাইছে, এটা সম্পূর্ণ সুদের উপরে পাইছে, এই টাকাটা তার জন্য হালাল হবে না, বৈধভাবে ইনকাম হয় না, এটা অবৈধভাবে ইনকাম হচ্ছে। সে তো খুশি। লটারি খেলা জায়েজ আছে নাকি? না। বৈধ খেলা, জায়েজ খেলা, এভাবে যদি আপনার খেলে সেটাও দেখা যায় নাজায়েজ হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়। লটারি দিছে, খেলার উপরে লটারি দিছে, বৈধ খেলাও অবৈধ হয়ে যায়। এজন্য লটারি খেলা কি নাই? জায়েজ। খেলাধুলা শরীর সম্মত হওয়া লাগে। খেলাধুলা বৈধ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত। খেলাধুলা বৈধ হওয়ার জন্য 3 নম্বর শর্ত হইল ওই খেলা বৈধ যে খেলার মধ্যে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো ক্ষতি নাই। যে খেলা খেলতে গেলে খেলোয়াড়ের সময় খুব একটা নষ্ট হয় না, তার পরিবার কষ্ট হয় না, তার ব্যবসা চাকরি বাকরির জন্য হ্যাম্পার হয় না,
যে খেলা খেলতে গেলে পারিবারিক সমস্যা হয় না, এমন কিছু খেলা আছে দেখা যায় যে খেলার কারণে তার পরিবার কষ্ট পায়। খেলাধুলায় সে এমন মত্ত হয়েছে, এমন মগ্ন হয়েছে যে তার ইনকামের কি নাই, খবর নাই। সে খেলা নিয়ে পাগল, ব্যস্ত, তার পরিবার কষ্ট পাইতেছে, তারা উপবাস, তাদের খাবার দাবার কোনো কি নাই, ব্যবস্থা নাই, সে খেলা নিয়ে ব্যস্ত। যে খেলার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, চিল্লা পাল্লা করতেছে, গান বাজনা লাগাইয়া দিছে, মাইক লাগাইয়া দিছে, ঢোল তবলা হারমোনিয়াম লাগাইয়া দিছে, আশপাশের মানুষের কষ্ট হইতেছে, মানুষ আরাম পাইতেছে না, ঘুম যাইতে পারতেছে না, মানুষের কষ্ট হইতেছে। এখান থেকে বল মারছে, আরেকজনের ঘরে যাইয়া কি বল ঢুকছে, আরেকজনের চুলার মধ্যে যায়, পাতিলের মধ্যে যাইয়া পড়ছে। এরকম ঘটনাও তো কি আছে। সমাজের মানুষ কষ্ট পাইতেছে, আশপাশের মানুষ কষ্ট পাইতেছে। যে খেলার দ্বারা সমাজের মানুষ কষ্ট পায়, আশপাশের মানুষ কষ্ট পায়, এটা কি শরীরের সম্মত খেলা হবে নাকি? তো কষ্ট দেওয়া হইল, এটা তো খেলা না। আরেকজনকে কষ্ট দেওয়া হইল, ইজাই মুসলিম তো হারাম। খেলার নামে কাউকে কষ্ট দেওয়া তো হারাম। যে খেলার দ্বারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়, সেটাও নাজায়েজ খেলা। খেলতে গিয়ে দেখা যায় ঘন্টা আগে ঘন্টা সময় নষ্ট করতেছে, রাষ্ট্রের বিদ্যুৎ নষ্ট হইতেছে, জ্বালানি নষ্ট হইতেছে, বহু টাকা পয়সা নষ্ট হইতেছে। কথা ঠিক কি ভাই? এক একটা খেলার পিছনে, জাতীয় আন্তর্জাতিক খেলার পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হইতেছে। অথচ দেশে কত গরিব মানুষ, কত অভাবী মানুষ আছে। কথা ঠিক নেই? খোলা আকাশের নিচে মাথা গুজাবার জন্য কোনো ব্যবস্থা নাই, খোলা আকাশের নিচে পড়ে আছে। তাহলে যে খেলার দ্বারা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়, সমস্যা হয়, সে খেলা শরীয়ত সম্মত নয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই ইমানদার সকল যে লগ্ন কাজ থেকে, বেহুদা কাজ থেকে, অনর্থক কথা কাজ থেকে, বেহুদা খেলাধুলার থেকে যে বিরত থাকে। ও ভাইরা, এই যে খেলাধুলার মধ্যে দেখবেন আপনারা এই সময়ে বিদ্যুৎ চুরি করে, কি করে? বিদ্যুৎ চুরি করে বিদ্যুতের অবৈধ লাইন লাগায়। আপনারা দেখছেন